কচুরলতি বা কচুরলতা সবজি এভাবে বানালে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এভাবে যদি বানানো যায় কচুরলতি, তো এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে, জিভে জল চলে আসবে, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলো আমি রান্নাটা কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাচ্ছি কচুরলতার একটা রেসিপি। তো বন্ধুরা দেখো, এই কচুরলতিটি কিন্তু বাজারে কিনতে পারবে, এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সবার প্রথমে আমি এই লতিগুলি ভালো করে ছুলে কেটে নেব। তো কিভাবে ছুলি একটু দেখে নাও। তো এখানে আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে। তো দেখো এভাবে একটা একটা করে ছুলে কেটে নেব। তো বন্ধুরা দেখো ছুলে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এক আঙুলের মতো করে এভাবে কেটে নেব। তো সবগুলি লতি আমি একই রকম করে ছুলে কেটে নেব। বন্ধুরা দেখো এদিকে আমি গরম জল দিয়ে শুটকি মাছ, ভোলা মাছের শুটকি নিয়েছি। তো শুটকি মাছগুলি আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কচুরলতিগুলি ভালো করে ছুলে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি। তো জলে এগুলি আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো হালকা একটু লবণ দিয়ে দিয়েছি জলে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে শুটকি মাছগুলি আমি কাটা আঁশ এগুলি ছাড়িয়ে নেব। তো কীভাবে ছাড়াবো একটু দেখে নাও। আঁশগুলি ভালো করে ছুলে নিতে হবে, নাহলে কাটা আছে, কাটা হাতে লেগে যেতে পারে। তো এইভাবে আমি ছুলে নিচ্ছি একটা একটা করে। যেহেতু গরম জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছি, তো সহজেই আঁশগুলি উঠে আসছে। আর শুটকি মাছটাও নরম হয়ে গেছে। গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে কি হয়, শুটকি মাছটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর শুটকি মাছ থেকে অনেক নোংরা জল বের হয়। তো শুটকি মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, কাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে তুলে নেব। তো এরপরে কচুরলতিটাও ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কচুরলতিগুলি নামিয়ে নিয়েছি। এরকম একটা থালে নিয়েছি, ফুটো ফুটো থালে, যাতে জলটা নিচে পড়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সবার প্রথমে আমি শুটকি মাছগুলি ভেজে তুলে নেব। তো ভালো করে শুটকি মাছটা ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ দেবো না, যেহেতু লবণ দেওয়াই থাকে এগুলি শুটকি মাছের। তো বন্ধুরা দেখো শুটকি মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তো ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুরলতি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। পরে একটু নাড়াচাড়া করে নেব। কচুরলতাটাকে ভালো করে ভেজে নিতে হবে। কচুরলতা সবজিতে কাঁচা লঙ্কা বাটা দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এখানে ঝালটা একটু বেশি দিতে হয়। তো বন্ধুরা কচুরলতা সবজিটা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই কচুরলতাটা কিন্তু ভাজাও খাওয়া যায়, ভাজাটাও ভালো লাগে। তো কচুরলতা আমার ভাজা সবজি দুটোই ভালো লাগে।
তো বন্ধুরা দেখো কচুরলতাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো ভালো করে মশলাটা ভেজে নেব। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি মাছ। তো বন্ধুরা দেখো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি গরম জল। আমি জলটা আগে ফুটিয়ে নিয়েছি, তো সেই ফোটানো জল দিয়ে দিচ্ছি। তো এরপরে একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব অন্য একটি পাত্রে। তো বন্ধুরা দেখো ফাইনালি নামিয়ে নিয়েছি। দেখতে এরকম হয়েছে। তো বন্ধুরা তোমরা একদিন বাড়িতে রেসিপিটা ট্রাই করো, আশা করছি খেতে ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।